আল্লাহ বলেন নিশ্চয়ই সালাত এবং নিশ্চয়ই কুরবানি এবং হাত এবং মুমুত সবকিছু হবে একমাত্র আল্লাহর জন্য। সালাত হবে কার জন্য? সালাত কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। কুরবানি কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। হায়াত মৌসব আল্লাহর জন্য। আকিকা হবে ব্যক্তির জন্য, গতকাল বলেছিলাম আকিকা হবে ব্যক্তির জন্য, ব্যক্তির নামে হবে আকিকা, আর কুরবানিটা হবে একমাত্র আল্লাহর নামে, আল্লাহর জন্য হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আল্লাহ তাআলা বলেন ও বান্দারা, কুরবানি দেওয়ালারা শুনে রাখো, যারা কুরবানি করবে তাদের বিষয়ে আল্লাহ বলেন হে দুনিয়ার বান্দারা, হে কুরবানি দাতারা, আল্লাহ বলেন যে আমি তোমার কাছ থেকে গোশত চাই না। লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ বলেন ও কুরবানি দেনওয়ালারা, আমি তোমাদের কাছ থেকে গোশতও চাই না, তোমাদের কাছ থেকে আমি রক্তও চাই না। আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দারা, যারা কুরবানি দিবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন আমি তোমার কাছ থেকে গোশতও চাই না, আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে রক্তও চাই না, বরং আমার কাছে পৌঁছাইয়া দাও তোমার অন্তরে তাকওয়া। এখন কুরবানি পশুটা গোশত কয় কেজি হবে এটা আল্লাহ চায় না, কুরবানি পশু রক্ত কয় কেজি হবে এটা আল্লাহ চায় না। আল্লাহ তাআলা চায় না এগুলো, আল্লাহ তাআলা চায় না যে কুরবানি পশু কত কেজি হবে, আল্লাহ চায় না কুরবানি পশু কত কেজি হবে তাও আল্লাহ চায় না। আল্লাহ চায় কি বান্দার তাকওয়া, বান্দার পরহেজগারি, বান্দার মন আল্লাহ তাআলার কাছে চায়। এখন আমরা কুরবানি দেই, গোশত কয় কেজি হবে এটা হিসাব করি। আমরা কি করেন না? আমরা করি না গোশত হিসাব, যে কুরবানি কিনলাম গোশত একটু বেশি হওয়ার জন্য পশুটা বড় কিনলাম, এটা আল্লাহ তাআলা চায় না। আপনি কুরবানি বড় কিনেন ভালো কথা, ছোট কিনেন ভালো কথা, কিন্তু এই কথা অন্তর দিয়ে মুখ দিয়ে বলা যাবে না যে আমার পশুটা 10 কেজি হয়েছে, অমকের পশুটা কুরবানিটা 8 কেজি হয়েছে, আমারটা বেশি হয়েছে। এটা কিন্তু প্রতিযোগিতা হয় কি হয় না? বলেন তো দেখি, বলেন কথা হয় কি হয় না? যে আমারটা 10 কেজি, অমকেরটা 8 কেজি, অমকেরটা 12 কেজি, আমারটা সবচেয়ে বেশি হয়েছে। কিন্তু আল্লাহ সূরা হজের ভিতরে 37 নম্বর আয়াতে বলেন যে আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে গোশত চাই না, কত কেজি হয়েছে আমি তাও চাই না, রক্তও চাই না, আমি চাই যারা কুরবানি দিবে তাদের দিল, তাদের অন্তরটা আসলে আমার জন্য হয়েছে কিনা, এটাই আল্লাহ চায়। আগামী যেভাবে কুরবানি কিভাবে দিবেন, কিভাবে হবে, আরো মনে হয় 3 জমা পেতে পারে, 28 তারিখে ঈদ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আগামী আরো 2 জমা 3টে পেতে পারে। আল্লাহ যদি তৌফিক দেয় এই কয়েক জমা হবে কুরবানি বিষয়ে, আল্লাহ যদি হায়াতে বেঁচে রাখে। আজকে এই পর্যন্ত সমাপ্ত, সালাতের সময় হয়েছে, তাহলে আমরা কুরবানি দিব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। কি বলেন? কুরবানি করবো আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য। এই কথা আপনারা কখনো বলবেন না যে আমার কুরবানি পশুর অমকের চেয়ে আমার গোশত বেশি হয়েছে।